বর্বরোচিত এ হামলার সময় খাদিজার সঙ্গেই ছিল তার বান্ধবী রূপমা। হাওশা গ্রাম থেকে প্রতিদিন 15 কিলোমিটার দূরের পরীক্ষা কেন্দ্র এমসি কলেজে আসতো তারা। হামলার দৃশ্যে হতচকিত রূপমা জ্ঞান হারিয়ে ফেলে তখনই। এরপর আর পরীক্ষা দিতে আসা হয়নি তার। অজ্ঞান অবস্থায় ওকে আনছি, আর ও যখনই ঘুম ভাঙে ও সেন্সলেস হয়ে যায়, দাঁত কপাট লেগে যায়। এই জন্য রেস্টের ডাক্তার পরামর্শ দিলেন যে ওর রেস্টের প্রয়োজন, ব্রেইনের প্রবলেম। শুধু রূপমা নয়, এ ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি পরীক্ষা কেন্দ্রে। খাদিজাকে উদ্ধার করা ইমরানও যোগাযোগ করছে না কারো সঙ্গে। আতঙ্কিত অভিভাবকরা উপস্থিত থাকছেন কেন্দ্রের আশেপাশে। তারা বলছেন অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সেই হামলার ছবি, কিন্তু বদরুলের সহযোগীদের ভয়ে প্রকাশ্যে আসছে না তারা। আন্দোলনরত খাদিজার সহপাঠীদেরও ভয় ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। তবে আন্দোলন চালিয়ে যাবার প্রতিজ্ঞা থেকে সরে যাচ্ছে না কেউ। খাদিজার বাবাও মেয়ের ওপর এই নৃশংস হামলার বিচার চাইছেন, কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সাবধানে। আমি একজন নির্যাতিত মেয়ের পিতা, এখানে আমার জানারও কিছু নাই, বা আমি তো এমনি মাইন্ড আমার চেঞ্জ, কার কাছে কিতাব হইতাম। প্রশাসন বলছে সিলেটে ছাত্রীদের নিরাপত্তার শঙ্কা কাটাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। বেশ কিছু বিদ্যালয়ে সিসি ক্যামেরা ইতিমধ্যে লাগানো হয়েছে এবং বাকিগুলোতে প্রক্রিয়াধীন আছে। কলেজ বিশ্ববিদ্যালয়েও তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এই আপনার সিসিটিভির আওতাভুক্ত নিয়ে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরাও। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।